আর হর মহাদেব ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিং শুভজিৎ ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভাই লোক সেই লেভেলের। তো ভাই লোক শুনছি আজকে নাকি ভূত চতুর্দশী। তো ভূত চতুর্দশী আজকে রাত্রেবেলায় কে আজ তো আমরা বাঙালি, তো 14 খেয়েছো? না খেয়েছো তো তবে খাও, আমিও বাড়ি গিয়ে খাবো। তারপর রাত্রিবেলা ভূতেদের 12টা বাজাবো। তো যাই হোক ভাই লোক, চতুর্দশী বলে কথা। তো আমাদের ভূতের রাজা কি দেবে? ভূতের রাজা দিল বর নাকি? তো কে কি বর চেয়েছো ভূতের রাজার কাছে? না এখনো চাওনি? যাই হোক ভাই, আমি ভূতের রাজার কাছে বর দেখছি হয়তো রাতে কিছু চাইবো। মানে যদি বাই চান্স ভূতের রাজা কিছু বর দেয় তো তোমরা কে কী চাইবে কমেন্টে জানিও। আমিও কিছু চাইবো, তখন ভাবি তখন না ভূতের রাজার সাথে দেখা। যখন ভাই লোক মানে গিয়েছিলাম কাজে, কাজ থেকে বাড়ি যাচ্ছি, আমি যাওয়া ঢুকছি আর কি। যাই হোক, সাইকেলে আছি, বুঝতে পারছি তোমরা, কারণ যে পরিমাণ কাঁপছে আর কি। সাইকেল আছি ভাই লোক, বাড়ির দিকে যাচ্ছি এখন। যাই, তারপর আবার বিকেলে একটু যাবো, খাওয়া দাওয়া করে স্নান করে এসেছি, খাওয়া দাওয়া করে একটু যাবো যাবো। তো ভাই লোক বাড়ি যাই, তারপর দেখা করছি যাবো। তো ভাই সাব গোয়িং টু শেরপুর, পুর শেরপুর। সন্ধে হয়ে গেছে, বিকেলে যাবো বলেছিলাম, সন্ধে হয়ে গেছে। তো ভাই লোক তোমাদেরকে একজনকে দেখায়, আমাদের কাকু হচ্ছে বাবুকা ব্যাক গ্রামে ব্যাক করেছে, আজকেই সকালে এসছে। তো যাই হোক, বাবুকার আমি এখন শেরপুর যাচ্ছি। তো শেরপুর কী করে যাচ্ছি, সেই পুজোর আগের দিন গিয়েছিলাম মনে পড়ছে, হেয়ার কাটিং, সেখানেই যাচ্ছি। একটু যাই হেয়ার কাটটা সেভ করে আসি। তো চলো শেরপুরে গিয়ে দেখাচ্ছি, আমাদের অনিমেষ দা আছে, চলো। তো ভাই লোক, আমরা শেরপুরের দিকে বেরিয়ে পড়েছি। আমি, প্রীতম, দীপায়ন তিনজন মিলে যাচ্ছি আর কি বাইকে করে শেরপুর। তো এখন শেরপুর যাই, তো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো, কারণ রাস্তাতেও দেখতে পাচ্ছ লাইট আছে, তো যে কারণে ভিডিওটা বানালাম, কারণ রাস্তাতে লাইটটা পাওয়ার ফলে খুব ভালো হয়েছিল। আর এইদিকে শেরপুরে পৌঁছে দেখি আমাদের সেলুনে ফাঁকা আছে আর কি। তো অনিমেষ আমার চুল কাটতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এই যে আমাদের অনিদা, তো দেখো পুরো ভিডিওটা দেখো মন দিয়ে। আমাদের অনিদা প্রায় অনেকটা কাজ শিখে ফেলেছে, যে কারণে আমার চুলটা অনেক কেটে দিয়েছে। তো ফাইনালে দেখাবো তোমাদেরকে, ফাইনাল লুকটাও দেখাবো যে অনিদা মুখটা দেখাও, অনিদা। অনিমেষ এদিকে আমার চুল কাটছে, আর এদিকে সুরজিৎ দাও একজনের চুল কাটছিল, আর এদিকে আমাদের দীপায়ন মানে আমাদের যে বাবুকা, তো সেও বসে আছে আর কি। তো সে বসে বসে কী করছে, কিউব নিয়ে খেলা করছে। তো সে বসে বসে কিউব নিয়ে খেলা করছে, টাইম পাস করছে। আর এদিকে আমাদের চুল কাটা চলছে। তো সুরজিৎ যা একটা কাস্টমার ছিল, তো তার চুল কাটছিল, আর অনিমেষ আমারটা কাটছিল, তোমরা দেখতে পাচ্ছ। তো অনিমেষের হাতে কাটা চুল, মানে কি বলবো ভাই লোক। তো তোমাদেরকে ফাইনাল লুকে দেখাবো যে চুলটা কেমন হয়েছে। আর তোমরা যারা আশেপাশে থাকো নিশ্চয়ই চিনবে তোমরা সেলুনটা কোথায়। তো যদি তোমরা না চিনে থাকো, আমি অবশ্যই জানিয়ে দেবো, ভিডিওটাই দেখিয়ে দেবো যে কোন জায়গাটা আর কি। তো শেরপুর, আমাদের যে শেরপুর আছে, তো শেরপুর মোড়ে যে তৃণমূল পার্টি অফিস আছে, তো সেই তৃণমূল পার্টি অফিসের নিচেই শেরপুর বারবার পয়েন্ট, সেখানে। তো তোমাদেরকে আমি দেখাই, এই যে আমার ফাইনাল লুক ভাই লোক, দেখতে পাচ্ছ অনেক চুল কাটা কমপ্লিট করে দিয়েছে আমার। তো তোমাদেরকে দেখাই বারবার পয়েন্টটা আমি দেখাবো। তো ভাই লোক, এই যে তৃণমূল পার্টি অফিসের নিচে বারবার পয়েন্ট মেন্স স্যালন। তো এটা হচ্ছে আসিফ দা স্যালন, মানে তোমাদেরকে তো আগে ভিডিওতে দেখিয়েছিলাম, তা ব্যানারটা দেখানো হয়নি যে আগে ভিডিওতে।
তো আজকে ভিডিওটা ব্যানারটা দেখিয়ে দিলাম, তো তোমরা এসে শেরপুর বাস স্ট্যান্ডে খোঁজ করলেই পেয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ অনিদা এখন বসে আছে আমার চুলটা কাটার পর, আর সজিতা কাজ করছে, আর এই যে দীপায়ন কেউ নিয়ে খেলা চলছেই, মানে খেলা স্টার্ট আছেই। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব। তো ভাই লোক বেরিয়ে পড়েছি আবার, এবার অনিমেষের গাড়িতে, কারণ বাবু সোনা মানে দীপায়ন আমি অনিমেষ তিনজন মিলে, কারণ প্রীতম চলে গেছে অনেকক্ষণ আগে। তো আমরা তিনজন এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ি যাই, মন্দিরে একটু আড্ডা দিতে হবে আজ, কারণ ভূত চতুর্দশী, তারপরে তো ভাই বোম তো ফাটাবো, কারণ দেখবো আজ কটা ভূত আসে, মানে ভূতের জন্য অপেক্ষা। তো চলো। তো ভাই লোক এদিকে আমরা বোম ফাটানো শুরু হয়ে গেছে, আর কি আমাদের ছোট সাগতে বসে বসে বোম ফাটাচ্ছিলাম। তো দেখো বোমটা ফাটতে খুব লেট করছিল, কে জানে কি হয়েছিল, প্রচন্ড লেট করছিল বোমটা ফাটতে। তো ভূত আমার পুত, পেতনি আমার ঝি, ভোলে বাবা সাথে আছে, করবি আমার কি। তো ভাই লোক আজকে ভূত চতুর্দশীতে বোম ফাটিয়ে শুরু করে দিলাম। তো রাতের বেলায় কই ভূত কোথায় ডাকো। তো আমি আর আমাদের বাবুকা মানে দীপায়ন দে, তো এখন বম ফাটাচ্ছি, 2-3টে বম ফাটাবো, আবার গিয়ে মন্দিরে বসবো। শুনতেই পাচ্ছ পেছনে মন্দিরে এসে গান বাজছে আর কি, শ্যামা সঙ্গীত। তো মন্দিরে যাব, সবাই আড্ডা মারছে, তো আমরাও যাবো। তো 2টো বম ফাটানোর জন্য চলে এসেছি। মন্দিরে এখন ফাটাবো না, কারণ প্যান্ডেল ট্যান্ডেল আছে, বাই চান্স যদি হয়ে যায় তো বুঝতেই পারছো কী হবে। তো যাই হোক, এখানে 2-3টে বম ফাটাই দিয়ে আবার যাব। তো ভাই লোক, তো মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখায় আমাদের মন্দিরের ভিউটা। তো এখন থাকো। তো ভাই এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মন্দিরের দিকে। তো দেখতে পাচ্ছ মন্দিরের প্যান্ডেল দেখতে পাচ্ছ তোমরা, আর এদিকে লাইটিং পুরো সেট, আর এই যে আমাদের মন্দিরের উঠোনটা দেখতে পাচ্ছ, চেয়ার সব ছাড়ানো আছে, আর এই যে ফ্লেক্স বানানো হয়েছে। তো শ্রী শ্রী কালী পূজা খানসামাডাঙ্গা কালী পূজা কমিটি তরফ থেকে যে ফ্লেক্সটা তৈরি করা আছে। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে মানে বাকি আছে সব চলে গেছে। তো এরা তিনজন বসে আছে, বাবা সুমন কাপুর এবং তুহিনদা, এরা বসে আছে। আর এই যে আমাদের পেছনে পেছনে বলছে কি সুমন কাপুর দেখতে পাচ্ছ বসে আছে, সব মানে বোর্ড সেটিং করছিল, কয়েকটা বোর্ড বাকি ছিল লাগাতে, সেগুলো লাগাবে। আর এই যে আমাদের মা কালী। তো ভাই লোক দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা তোমাদেরকে আগের দিন আমি দেখিয়েছিলাম। তো যাই হোক দেখতে পাচ্ছ, আর এই যে ভাই লোক মানে সেই লেভেলে। তো ফ্রেন্ডস আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় মা কালী।